নজরুল, ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি সংঘর্ষ এখনো চলছে কিনা সেটা জানাবেন, এবং কি নিয়ে আসলে সংঘর্ষ শুরু হয়েছে সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? যে ঠিক মঙ্গলবার সকাল 11টার কিছু সময় পরে আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং সিটি কলেজ এই দুই কলেজের মধ্যে শিক্ষার্থীরা সংঘর্ষে বাধে। সেই সংঘর্ষ কলেজ ক্যাম্পাসের গেট থেকে শুরু করে রাজপথে এসে গড়ায়, কিন্তু সেই জায়গা থেকে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসে এবং একই সাথে সেই পুলিশের সাথেও কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। তো তো একই অবস্থায় সেই দুপুর 12টার কিছু পরে 12:30 নাগাদ কিন্তু ঠিক আপনার সাথে সংযুক্ত হওয়ার আগে সিটি কলেজের শিক্ষার্থীরা পুলিশের উপর চড়াও হয় এবং তাদের সাথে বাকবিতণ্ডা করে। ইতিমধ্যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেলের মতো ঘটনা ঘটে। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখানকার যে ডিসি রমনাথ ছিলেন তার নির্দেশে আসলে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একই পাশে রাজধানীর সায়েন্স ল্যাব হয়ে যে ধানমন্ডি যাওয়ার পথ সেখানেও কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন। একই সাথে সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে ঢাকা কলেজ হয়েছে নীলক্ষেত মোড়, সেদিকেও কিন্তু পুলিশের অবস্থান চোখে পড়ার মতো। আসলে দুই দিকে দুই পক্ষকেই পুলিশ আসলে রাজপথে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একই সাথে এর মাঝে মাঝে এই পুলিশি ব্যারিকেড ভেদ করে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা দুটি পাবলিক বাসের উপরেও তারা ইট পাটকেল করে। এতে করে সাধারণ জনগণ যে পাবলিক যে ট্রান্সপোর্ট রয়েছে সেখানে তারা আহত হয়। একই সাথে এখন অবধি কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে দুই দিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো এবং দুই পক্ষকে ঢাকা কলেজ এবং সিটি কলেজ দুই পক্ষের শিক্ষার্থীদের কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং মাঝে মাঝে তাদের সাথে বাকবিতণ্ডা জড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সর্বশেষ। নজরুল, সেই এলাকায় কি এখন যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে? যানবাহনের বিষয়টি যদি বলতে চাই, আসলে যে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, একে কেন্দ্র করে যানবাহনের যে যানজট সেই যানজটের বিষয়টি কিন্তু সেই ধানমন্ডি হয়ে সায়েন্স ল্যাব মোড় কিন্তু চতুর্মুখী রাস্তা, একটি চলে গেছে ধানমন্ডি 32 হয়ে একদম আসাদ গেট পর্যন্ত। এই দিকের মুখে কিছুটা স্বাভাবিক রয়েছে, কিন্তু আসাদ গেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে নীলক্ষেত কিংবা আজিমপুর যাওয়ার পথে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই যানজটের স্থবির। এখানে দেখা গিয়েছে যে এই যানজটের মধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকা পড়েছে এবং যেহেতু ঘটনাটি ঘটেছে ঠিক দুপুর 12টার কিছু পরে, ঠিক এখন থেকে আপনার সাথে সংযুক্ত হওয়ার 2 থেকে 3 মিনিট আগে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পুলিশের এই নিয়ন্ত্রণের কারণে কিন্তু রাস্তার এক পাশ একেবারে শান্ত, কোনো প্রকারের যানজট নেই। সেটি আসলে সায়েন্স ল্যাব থেকে শুরু করে কিন্তু ঢাকা কলেজ হয়েছে নীলক্ষেত আজিমপুর সেই দিকেও, কিন্তু আজিমপুর হয়ে যখন সায়েন্স ল্যাবে ঢুকতে হবে তখনই কিন্তু ঢাকা কলেজের গেট এবং ঢাকা কলেজের গেটের পাশে যে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা এখন পর্যন্ত চলমান রয়েছে। সেই ক্ষেত্রে সেই রাস্তাটি এমনি অটোমেটিকভাবে বন্ধ রয়েছে। একই সাথে যদি আমি আরেকটু বলতে চাই যে সায়েন্স ল্যাব মোড় হয়ে নিউ মার্কেট কাটাপন শাহবাগ যাওয়ার পথটি পুরোটাই কিন্তু যানজটে স্থবির হয়ে আছে। একই সাথে দুইটি একটি করে বাস আসলে যে রাজপথে সেই সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা এবং সংঘর্ষ এবং ইট পাটকেল ছোড়াছড়ি হয়, সেই রাস্তাটি একেবারে বন্ধ রয়েছে এবং এখানে কোনো প্রকারের আসলে সেই যানজটটি দেখা যাচ্ছে না। আমরা যদি আরেকটু ক্যামেরা সহকর্মী দেখাইতে চাই যে সেটি হলো এলিফ্যান্ট রোড, যে সায়েন্স ল্যাবের মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড হয়ে কাটাবন এবং আজিমপুরের ওই যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু আসলে সেই যানজটটি রয়েছে এবং পুলিশের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এখনো রাজপথের মাঝখানে রয়েছে। তারা কিন্তু রাজপথ ছেড়ে এখনো যায়নি এবং দেখা যাচ্ছে যে ঢাকা কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে পুলিশের সাথে একটি বাকবিতণ্ডা চলছে এবং পুলিশ সর্বদাই চেষ্টা করে যাচ্ছে সেই দুপুর 12টার কিছু পর থেকে দুটি পক্ষকে শান্ত করে সহাবস্থান করে যান চলাচল নির্বিঘ্নে করার জন্য সেই চেষ্টা এখনো চলমান রয়েছে। একপাশে যদি বলতে পারি যে নিউ মার্কেট ধানমন্ডির যে এলাকার ভিতরে যে রিক্সার যানজট সেটি কিন্তু চোখে পড়ার মতো, যে পুরো সায়েন্স ল্যাব এলাকায় যে ঢাকা কলেজের মুখী হয়ে যে রিক্সাগুলো রাস্তা বের হয়ে গেছে, এই যে দুই কলেজের শিক্ষার্থীর মাঝে যে সংঘর্ষ বাদে সেই সংঘর্ষের কারণে সেই যানজটটি এখন পর্যন্ত লেগে আছে। তো সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সরব এবং ওইদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাজপথে রয়েছে। একই পাশে সিটি কলেজের উভয় দিকের দুইটি গেটে আসলে সেই সিটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান চোখে পড়ার মতো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই ঢাকা কলেজ এবং সিটি কলেজ সংঘর্ষের সর্বশেষ তথ্য সায়েন্স ল্যাব মোড় থেকে। নজরুল, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, শিক্ষার্থীরা কি বলছে? আপনি বলছিলেন যে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা চলছে, কিন্তু শিক্ষার্থীদের সবশেষ বক্তব্য কি, তারা কি বলছে সেটা যদি একটু বলেন।
আর একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা বলছে শিক্ষার্থীদের যে বিষয়টি রয়েছে শিক্ষার্থীরাও বলছে যে শিক্ষার্থীরাও কিন্তু আসলে পুলিশের সাথে বাকবিতর্ক করে। তারা আসলে বলতে চাচ্ছে যে সিটি কলেজের শিক্ষার্থীরা যখন আমাদের উপরে চড়াও হয়ে উঠেছিল তখন আপনারা কোথায় ছিলেন, তখন আপনাদের অবস্থান কোথায় ছিল। এখন আমরা যখন আমাদের সেই ব্যবস্থাটা নিতে যাচ্ছিলাম তখনও কিন্তু তারা মানে বিষয়টি বলতে গেলে আসলে দুই পক্ষের মধ্যে যে বাকবিতণ্ডা চলেছিল, এক পক্ষ বলছে আমাদের উপর যখন চড়া হয়েছিল সিটি কলেজের যে শিক্ষার্থীরা তখন আপনারা কোথায় ছিলেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা চড়া হয়েছিল তখন তারা বলতেছিল যে সিটি কলেজের ছাত্ররা তখন বলল যে এখন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের উপর চড়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন। আসলে বিষয়টি দুই পক্ষের মধ্যে সমঝোতা রয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে কিন্তু যে এই যে ভিড় ঢাকা কলেজ থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, সেখানে কিন্তু অ্যাম্বুলেন্সগুলোকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হচ্ছে। যে রাস্তার বাম পাশে যে যানজট সেখানে কিন্তু কোনো ধরনের যানজট নেই। এখানে যে রোগীবাহী যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে এই অ্যাম্বুলেন্সকে দ্রুততম সময়ে যে তার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এই অ্যাম্বুলেন্সগুলোও কিন্তু শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পুলিশ রয়েছে তারা কিন্তু সহ অবস্থানে থেকেই আসলে বারে করতে যাচ্ছে। একই পাশে যদি বলতে চাই যে এখন অবধি কিন্তু যে সায়েন্স ল্যাবের মোড়ে ছাত্র অপেক্ষায় পুলিশের অবস্থান কিছুটা কম। পুলিশ রাজপথ ছেড়ে রাস্তার পাশে পুলিশ বক্সগুলোতে অবস্থান নিয়েছে এবং তারা বারংবার বোঝানোর চেষ্টা করেছে যে আসলে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটি আসলে আলাপের মাধ্যমে কিন্তু এটাকে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে সহ অবস্থান থেকে এটাকে বিবাদ মীমাংসা করা যায় সেই কথাটি তারা বারবার বলছে। কিন্তু শিক্ষার্থীরা ঢাকা কলেজ এবং সিটি কলেজ কোনো শিক্ষার্থীরা আসলে এটি মানতে তারা নারাজ না। তারা বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর চড়াও হয়ে উঠেছে এবং ঠিক এখন থেকে যুক্ত হওয়ার 5-10 মিনিট আগে থেকেও কিন্তু আসলে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ সর্বোচ্চ সেই অবস্থান নিয়ন্ত্রণ করে। একই সাথে পুলিশের উপর তারা ঢিল নিক্ষেপ করে। সেই ঢিল কিন্তু গিয়ে পড়ে সাধারণ যে পাবলিক ট্রান্সপোর্ট গণপরিবহন তারা আসলে ইট পাটকেল মেরে ভেঙে চুরে ফেলে এবং সেই গণপরিবহনে থাকা যে সাধারণ যাত্রীরা তারাও কিন্তু আহত হয়। এরই মাঝে পুলিশ ধাওয়া পাল্টা দেওয়া এবং লাঠিচার্জ করে। সেটি আসলে সিটি কলেজের প্রধান গেট থেকে শুরু করে ধানমন্ডি 27 হয়ে পিলখানা রাস্তা যে রাস্তা, পুরো রাস্তাটি একটি রণক্ষেত্রে তৈরি হয়। সেই রণক্ষেত্রের অবস্থান এখন পুরো পরিস্থিতি থমথমে রয়েছে এবং একই সাথে যানবাহন যে পরিস্থিতি ট্রাফিক ব্যবস্থাপনা এটি আসলে আটকে আছে। আরেক পাশ কোনো যানবাহন নেই। রাস্তার বাম পাশে ফুটপাতে আসলে পুলিশের অবস্থান রয়েছে। একই সাথে সিটি কলেজের মোড় যেটি আসলে ধানমন্ডি 32 হয়ে চলে গিয়েছে এবং যেটা গ্রিন রোড হয়েছে সেখানে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদের জটলা চোখে পড়ার মতো। একই সাথে পুলিশেরও অবস্থান রয়েছে এবং উল্টো পাশে আবারও যে বলছি যে উল্টো পাশে ঢাকা কলেজ আজিমপুর নীলক্ষেত যাওয়ার যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাস্তা সেখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সহ অবস্থান রয়েছে এবং পুলিশি নিরাপত্তা দুই পক্ষেরই মাঝে কিন্তু সেই পুলিশের অবস্থা রয়েছে। এখন পুরো অবস্থা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। সায়েন্স ল্যাবমুখী যে শাহবাগমুখী হয়ে সায়েন্স ল্যাব নীলক্ষেত হয়ে যে গাড়িগুলি ছেড়ে দেওয়া হয় সেটি আসলে সেই মোড় থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। কোনো প্রকারের যানজট এখনো আর তেমনটা নাই, আস্তে আস্তে করে সেটি আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। একই পাশে যে ল্যাবের থেকে শুরু করে যে ধানমন্ডি যাওয়ার রোড এখানে আসলে এই সংঘর্ষ বাধার কারণে এই রাস্তাটির ট্রাফিক একেবারেই থমথমে অবস্থা। তো এই ছিল আমার কাছে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে ঢাকা কলেজ বনাম সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের এবং আইন শৃঙ্খলার সহ যানজটের সর্বশেষ পরিস্থিতির সবশেষ তথ্য। আচ্ছা নজরুল, আরেকটা বিষয়ে আমরা যদি গত কিছুদিনের খবর লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে মাঝে মধ্যেই সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটছে। কোনো শিক্ষার্থীর সাথে কি আসলে আপনার কথা হয়েছে? তাদের দাবি আসলে কি বা তারা কি চাচ্ছে? এই ধরনের সংঘর্ষ আসলে বারবার কেন হচ্ছে? আপনাকে যেমনটি বলেছিলাম যে আসলে এই যে বেশ বারংবারই এই পট পরিবর্তনের আগে থেকে এবং পট পরিবর্তনের পর থেকে আছে বেশ কিছু সময় ধরে কিন্তু ঢাকা কলেজ এবং সেই ঢাকা কলেজ বনাম সিটি কলেজের শিক্ষার্থীর মাধ্যমে বিভিন্ন ধরনের পড়ালেখার ইস্যু, কোচিং থেকে শুরু করে নানা ব্যক্তিগত ইস্যু আসলে কিংবা বন্ধু বান্ধব যে গ্রুপ রয়েছে সহপাঠী গ্রুপ এই সহপাঠীদের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আসলে তারা এই রাজপথে বারবার নেমে আসে পরে তারা দুই পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া করে এবং সেই ক্ষেত্রে সেই থেকে শুরু করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বাণী রয়েছিল যে আসলে ব্যক্তিগত। নজরুল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।